হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তৈরি করে দেখাবো চিকেন তাওয়া মাসালা ফ্রাই। আর এটা খেতে খুবই মজা হয়। নান, রুটি, পরোটা, রুটি, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো পরিবেশন করতে পারবেন। তো এই রেসিপিটি খেতে অনেক অনেক মজা হয়েছিল। যারা আমার মতো এরকম টেস্টি রেসিপি খেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। দেখুন, আমি এখানে ছোট ছোট টুকরো করে চিকেনগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেনও নিতে পারেন। আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি। আর মশলার ভিতরে নিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, আদা, জিরা আর গোলমরিচ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 4 টুকরা কিন্তু রসুন নিয়েছি, 5-6টা কিন্তু কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি। আর এখানে দিয়ে দিব গরম মশলা, দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই মশলাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই চিকেনের ভিতরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব পুরোটাই। একঘেয়েমি চিকেন রান্না খেতে খেতে যখন মুখের রুচি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এটা কিন্তু খিচুড়ি, গরম ভাত, এমনকি সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পরোটা, নান সব কিছুর সঙ্গে কিন্তু বেশ মজাই লাগে খেতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আমি 4 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে কিন্তু ম্যারিনেট করে রাখা আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো তেলের সঙ্গে কিন্তু এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এভাবে কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না, অল্প আঁচে কিন্তু এই রান্নাটা করে নিব। মশলা থেকে, চিকেন থেকে যে পানি বের হয়ে আসবে এতে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে যাবে। এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে চিকেনটা রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে দিবেন। তো দেখুন, সামান্য পরিমাণ আমি মশলা ধোয়ার একটু পানি দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো রয়েছে। আবারও কিন্তু খুব সুন্দর মতো মশলাটা আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আবারও ঢেকে দিব। তো বাচ্চারা কিন্তু এই ধরনের চিকেন রান্না খেতে খুবই পছন্দ করে। তো বেশ সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি। তো নামানোর আগে আরও একটু স্পাইসি করার জন্য কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব।
তো এখন আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর আমি এটা নানের সঙ্গে পরিবেশন করেছিলাম। তো আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আর ঝটপট মেহমানদের কিন্তু অতিথি আপ্যায়নে এটা তৈরি করে দিতে পারেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা। লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।